আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত, অভিযোগ রিজভির। টানা 3 দিন শীর্ষ দূষিত বায়ুর শহর ঢাকা, 6 ডিসেম্বরে রেকর্ড স্কোর। দরিদ্র দেশগুলোর জন্য বাড়ল সহায়তা, $100 বিলিয়ন প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। এবং কানাডায় নিষিদ্ধ অস্ত্রের সংখ্যা বাড়ছে, ইউক্রেনকে সহায়তার ইঙ্গিত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চাচ্ছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আপনারা ভারতে যেমন বিভাজন তৈরি করেছেন, ঠিক তেমনি ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল, এটা কেউ বুলুণ্ঠিত করছেন। আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। 6 ডিসেম্বর বেলা 11:30টার দিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে কুমিল্লার এক জনসভায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জীবন গেলেও বাংলাদেশের মাটি 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। বায়ুর মান সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI অনুযায়ী 6 ডিসেম্বর ঢাকার বাতাসে দূষণের স্কোর 267, যা 4 ও 5 ডিসেম্বরে ছিল যথাক্রমে 259 এবং 254। এই 3 দিনই দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন রাজধানীবাসী। বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভারতের দিল্লি এবং চীনের সাংহাই। বিশেষজ্ঞদের মতে, বাতাসে প্রতি ঘনমিটারে 2.5 মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ ppm 0 থেকে 50 এর মধ্যে থাকলে বায়ুর মানের সূচককে ভালো বলা যায়। 51 থেকে 100 হলে বাতাসকে মধ্যম মানের এবং 101 থেকে 150 হলে বিপদ সীমা, 151 থেকে 200 হলে অস্বাস্থ্যকর, 201 থেকে 300 হলে খুব অস্বাস্থ্যকর এবং 301 এর বেশি হলে বিপজ্জনক বলে বিবেচিত হয়। দরিদ্র দেশগুলোর জন্য ঋণ এবং অনুদান হিসেবে $100 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে 2 দিনব্যাপী আলোচনার পর এসেছে এই ঘোষণা। আন্তর্জাতিক দাতা সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বিবৃতিতে জানানো হয়, 2021 সালে দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের সহায়তা ফান্ড ছিল $93 বিলিয়ন। এবার সেটি বাড়িয়ে $100 বিলিয়ন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে 78টি দরিদ্রতম দেশকে সহায়তা দেয় বিশ্বব্যাংক। দরিদ্র দেশগুলোর উন্নয়নে ব্যবহৃত এই তহবিলে এবার $23.7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা দেশগুলো, যা 3 বছর আগের তহবিল সংগ্রহ রাউন্ডে ছিল $23.5 বিলিয়ন। দাতা দেশগুলোর প্রতিশ্রুতি কিছুটা বৃদ্ধি পাওয়ায় সহায়তা ফান্ড থেকে খরচ সক্ষমতাও বেড়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। 5 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কয়েক মাসের ঘটনা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের পর একে গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানায় মানবাধিকার সংস্থাটি। যদিও এই অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, 2023 সালের 7 অক্টোবরে হামাসের আক্রমণের পর থেকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হচ্ছে। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না বলেও দাবি ইসরায়েল কর্তৃপক্ষের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র। অ্যামনেস্টির ইসরায়েলি শাখা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তারা বিশ্বাস করে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই গবেষণা ও সিদ্ধান্তে তারা অংশ নেয়নি। তবে গাজায় ধ্বংস ও হত্যাকাণ্ডে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের তদন্ত দাবি করেছে অ্যামনেস্টির ইসরায়েলি শাখা। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 44,500 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। আর গাজা উপত্যকার প্রায় 23 লাখ মানুষের অধিকাংশই বারবার বাস্তুচ্যুত হয়েছে। বেসামরিক ব্যবহারের জন্য অনুপযুক্ত উল্লেখ করে আরও 324টি আগ্নেয়াস্ত্র মডেলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কানাডা সরকার। নিষিদ্ধ হওয়া কিছু আগ্নেয়াস্ত্র দান করা হবে ইউক্রেনকে, যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা জোরদারে সহায়তা করবে। 2020 সালে প্রথমবারের মতো অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করে কানাডা।
সে সময় 1500 মডেলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়। এরপর থেকে এই তালিকায় নতুন নতুন মডেল যোগ হচ্ছে। সেই বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করেই নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো। বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 2000 মডেলের অস্ত্র। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লে ব্লাঙ্ক বলেন, এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রের জন্য, শিকারী বা ক্রীড়া শিল্পীদের হাতে থাকার জন্য নয়। আর প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার নিশ্চিত করেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা এসব অস্ত্র নিতে আগ্রহও প্রকাশ করেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।